শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দুয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা আছে, ঘুম থেকে উঠতে সকালবেলায় উঠতে দেখি কতগুলা তাল পড়ছে আমাদের তাল গাছের থেকে। বছরের প্রথম তাল টুকাইম আর কি। এখন তাল দিয়ে এখন আর টুকাই নাই, গেছি দাদা ভাই দিদি ভাইয়ের সাথে শেয়ার করি কই কই পড়ছে তালডি। এখন আমি তালডি টুকাইতে যাই, আগে কাজটি সাইডে রয়েছি, ঘরের কাজটি সাইডে এখন এসে তাল টুকাইতে। ওই একটা পড়ছে আসলে বছরের প্রথমেই। এবার কিন্তু সীমা তালের সাইজ তো বড় নাই, ছোট ছোট গোটে গোটু টুকু। হ্যাঁ, গতবারই তো ভালো আছে। গেরান্ডা কি সে, হ্যাঁ কত সুন্দর গেরান্ডা। এই সীমা একটা জিনিস লক করে দেখো, পিছে তুমি লক করে দেখো, বুঝা যাইতেছে যে কুয়াশা পড়ছে। হ্যাঁ, আর ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। ওই যে তলে একটা দুইটা এক এক জায়গায় একবার সিটে রয়েছে আর কি। হ্যাঁ, এখন তো গরমের সময়, এখন আপনার তাল ফরবো প্রত্যেক দিনই আপনার তাল ফরবো। আর তালের জুন্ডা দিয়ে আপনার দেখাইতেছি, সীমা এক এক করে রাখতেছে আর কি। এই যে তালের জুন্ডা দেখেন, এইবারের সাইজ কম শুধু। ওই পিছে দিয়ে একটা আমরা এই ফুল গাছটা দিন দেখো, হিন্দু থাকতারে কিন্তু ফুল গাছটির এদিকে দেখো, অনেক সময় তোমার এটা তো করে তলে পড়তেও পারে। উপরের দিকে সিটটা দিদি। হ্যাঁ, দেখো গাছটা কিন্তু বড় হয়েছে, বড় হয়েছে। ফজলি আমার গাছ। হ্যাঁ, তুমি লাগাইছিলা? এইটা কাটার গাছ ধরো না। গোলাপ গাছটা তাল টুকাইতে জঙ্গল দিয়ে আমি তো শান্ত করছি না, সানের আগে উপরে সারাই দিই। এই যে ফুল গাছটা গোলাপ গাছটা কিন্তু ফুল ফুটেই না, এই যে আবর্জনা লাগে। ওই এনে দেখছিলাম একটা কলি আছে, এই যে না ডাল দিয়ে দিতে খারাপ, আমি বাউ করে দিলাম রেডি। এই ডাল দিয়ে আজ এই গাছটা কাটতে না, এই যে গোলাপ গাছ মরে যেতে, কত সুন্দর গাছটা। আমরা যত্ন লেগে না, অযত্ন লেগে গাছ গেছে বয়ে গেছে, কাটা হয়ে গেছে। কত বড় কাটা। এই গাছটা না নইয়া দিলে হইতো না। এই যে গোলাপ ফুটছে, ফুটতেছে। এই গাছ তো জঙ্গলে সাপ না হলে না। ওই তোমার ফাওয়ার দ্বারা একটা একটা পাইলো তো। টোটাল মোট কত দিয়েছে দেখাইতেছে, দেন মোট হয়েছে আপনার 3টা আর 3টা 6টা। সীমান ভরে লইতেছে, টোটাল আপনার 6টা তাল পাওয়া গেছে আর কি। নি তার বা একবারে কাক একটা পড়ছে একবার ব্যক্তি নি তার তারা। আচ্ছা, আমি লইতেছি। ফাঁকছে তো করে গন্ধটা সেই বেরিয়েছে। এক এক করে দিয়ে দিতেছে। বড় ভাই গরু বাইর করে আলছে, গরু ডিগরা দিতেছে নিয়ে। আমরা তো এদিকে মানে গরু ছাড়ার মতো কোনো জায়গায় নাই, চারিদিক দিয়ে আপনার ফসলের মানে মাঠ
আপনার ই করে এলতেছে আল বাইলছে, তো এই কারণে আর কি কোনো জায়গা নাই, তো এই কারণে আপনার বাড়ির সামনে আপাতত দিছে আর কি। মিঠু, তুমি সকালে স্নান করে এলছো? মিঠু, ও মিঠু, না সীমা আজকে শিখাইছে অর্ক, আয় আয়, ওই অর্ক অর্ক অর্ক, হাসি দিয়াল। এই যে দেন, সে জালের মধ্যে আটকে গেছে, সে কেমন করে সে উঠে আয়, উঠে আয়, তুই তো আটকা পড়ে গেছিস, তোকে তো ছাড়াতে পারবো না। এই কামটা কিভাবে হইল তোমার, এই ঘটনাটা? এটা করে ডিমওলা শিং মাছটা, সাবধানে, এটি কিন্তু কাটা তো লাগলে উপায় নাই। কাটাটা ভাঙ্গেলো, আগে ভাঙ্গেলো, আগে ভাঙ্গেলো। এই যে আপনার শিং মাছ লাগছে জালের মধ্যে, দেশি শিং মাছ, রাত্রেবেলা লাগছে তো। এই যে শিং মাছ, এ রাঙাদা মাছ দেন দে, তোর জল বাড়ছে বুঝছস, মাঝখান দিয়ে একটা ইয়ে দিলে একটা নতুন জাল, হই 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 হান্দা দাদার খেটা ইন্দা দিস। হ্যাঁ, আর একটা সামনে সামনে সামনে, আর একটা সামনে, ওই ওই যে ওই যে শিং মাছটা, কাটাটি ভেঙে গেল, এলে হাতে দিয়ে ঢুকিয়ে দেবো কাটা, একটা দিয়ে ভাঙ্গিয়ে গেছে সামনে সামনে। হয়ে গেল শিং মাছ। একটা জাল হান্দা দাদার কাটটা ইন্ডিয়া মাঝখান দিয়ে ভাবে দিয়ে লাগছি, তুই দেখবি এই পরিয়ে যাবে বেটা লুজ জাল, লুজই বালা, ও তো টাইট জালের মধ্যে মাছ বাড়ি খায় জায়গা। ওই যে একটা পুডি লাগছে বড়, এটা তো বড় হাওয়ার জাল, এন পুডি মাছ আপনার বড় বড়ই লাগে আর কি। এই যে জেতা পুডি, এটাত বুধ লাগছে না। এইবার তুলনামূলক মাছ কম, এটা কই মাছ এনে না কই জানি দিয়ে লারা খাইছেন দেখছিলাম, এটা ফুটছে জায়গা পচা মাছটি ভালো হইতেছে। এটাও তো বোধহয় নষ্ট হয়েছে না, নষ্ট হয় না, আচ্ছা আচ্ছা। লাগছে না, যাই লাগছে, নাই মামার সে তো কানা মামা অনেক বলে। একটা কই লাগছে নাকি তো, এটা চারটোয়াটা, তাহলে কইটা কি গেল গা, এটা কই দেখছিলাম, কই দেখছিলাম এই যে তলে, হইতে পারে। চারটা মাছ পড়ছে ভালাই দে, ওই দেখি তা এটা এদিকে সব কি করছে আছে মনে হয়,
রেখে লাগবে হ্যাঁ এটা মরছে না না এই যে সাপ এটা একটা শিং মাছ হচ্ছে এই সাবধানে এই যে সাপটা এটা মুখটার মধ্যে লাগছে এই যে সাপ জিরবা বাইট করতেছে গেলে মুখটা কি ছুটে আছে না এটা আর লাগছে এটা এবার ছুটতো না বড় সাপ না লীলা দিঘিত নিয়ে লীলা দিঘি ছাড়া তো এইদিকে কোনো জায়গা নাই হ্যাঁ পাট করলেও বেশে বা এরপরে কাজ নাড়ছে বাজনা বেশি হয়ে যায় হ্যাঁ খালি হাট করে লাভ থাকবো আর ব্যক্তা খরচ হাটটা খরচ এটা যারার মনে যে লোক সকল আছে এরা আপনার অথবা কাছে পিছে পানির ব্যবস্থা আছে এরা লাগে সুবিধা লোক জান নাই হের তো এটা করে লাভ নাই হ্যাঁ আই সব বনাস 5,000 টাকা ধরুন খালি কাটে হালাই তো গেছে বাহ এরপরে এবার তো লাম্বাও বেশি হয়েছে না মামা হ্যাঁ মামা আজকে আপনার আইল বান্ধার কাজে আইছে আর কি তো আইল সারাদিনে আপনার এই ক্ষেতের যে আইলটা আছে এই 3-4টা আইলের বানবো আর কি আইলের মাথা বানবো কারণ এখন তো ধান রোপণের সময় হয়ে গেছে এই তো একটু করে যায়গা 11টা লাগাত বাড়িত না না আমি তো যাই একটু করেই পরে আবার আয়াম আপনার 12টার দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ 12টার আগে আয়াম টেলাই বাইন আচ্ছা 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 তো আজকে মামার গুড়ি টেলাইব আর কি তো দুপুরেবেলা আপনার মাছ মারা দেখায় এমনি মামা এই দিন যে দেখাইছিলাম আপনার যে মামা গুড়ি দিছে তো গুড়ির মধ্যে মাছ টেলাইব মাছ টাছ যদি উঠে আর কি দেখা যাক এই খাওয়ানোর বুঝটা চলে আর কি মনে করো অনেক কিনে আনলে 200 টাকার মাছেও কিন্তু আপনার 2 বেলা যাইতো না কিন্তু যদি আবার মাইরা যদি খাওয়ান যায় তো ডেলি মাইরা খাওয়ান যায় রাত আসলে মতলি অতলি হইছে শিখরা মুদি হ্যাঁ এবারে গুম গিয়া হ্যাঁ একটা দিন আইতো অতলি হইছে একটা মানে এডি যদি বাজার থেকে কিনে আনতো জানি 150 টাকা লাগবে 150 টাকা মাছ ওই ভর্তি জলাই মাছ মানে 150 টাকা হয় আর আপনি বাজার থেকে আনলে তো 150 টাকার মাছ তো আপনি ফ্রিজে তো 3 দিন খাইতে পারতেন না না এক বেলাই শেষ এবারে যে মানে টাটকা মানে লতাছে হ্যাঁ 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 টাটকা মাছ টাটকা মাছের মজাই তো আলাদা কালকে কুমুর দিয়ে রাঁধি তাই যে বাইন মাছ আপনার কুমুর গাছটা তো বেশি হয়েছে না বাড়ছে না এটা বৃষ্টি দিতে আসছি না দিছি না আসলে দিছি বীজ গড় আসি না আসলে দিছি নষ্ট হয়েছে গরু লইছে মামা গরু ডিগরা দিছে আর পাশাপাশি আপনার কাজও করতেছে আর কি আর ফানি আস্তে আস্তে বাড়তেছে এবার কি হইব আপনার মনটা কয় মানে এটা আল্লাহ জানে এটা তো আমি কইতাম না এরপর মালিক স্যার কে কইতার বড়া আপনারা তো এরকম দেখছোই এখন তো আশ্বিন মাসও আপনার ফানি আইছে আশ্বিন মাস মানে এসে আমার এই মুসা আইজুন খাই আছে এরপরে আমার আডু উঠছে আইজুন বাসা দিয়া বাসাটা দিয়া সার সুদ দিয়া করে কমপ্লিট করেছি আর কোন খাওয়া কর্ম নাই ক্ষেত্রে মধ্যে খাই আছে আশ্বিন মাসের লাস্টে আই সব বনাস হন এইবার এই দিন তো আর হনে হইতো না আল্লাহ জানে এটা কোন যায় মালিক স্যার কে কইতার না কোন বেড়াছে কইতো না এটা ঠিক আছে এইটা এই ডিগারে না রেতে উজ্জ্বল মামার এই তো দেশি না লিয়া এডি কাটতো না এটা উজ্জ্বল হেলে বাচ্চুর কাটতো না এডি এটা করি মরি করবে ওই যে হাতা মাথা নিয়ে খাইতেছে নিজে খাইতেছে তিতা লাগে না মামা এডি না ই হয়েছে না বয়স্ক রয়েছে বয়স্ক করে তো তোমার বাজুরে খালি দারুণ স্বাদ আবার সুহায় হতো সুহায় বাজুরে খাইলে বিরাট স্বাদ লাগে এটা ঠিক আছে
এটি তেল দিয়ে বাজ্যা পচলাইয়া ইফতারির সময় বাজ্যা মাহায়া লয় তো দারুণ একটা ইন্টারেস্ট লাগে। রোজা তো আরো দেরি আছে, দেরি আছে সময় তো দিব এলাকা থাকবো সময় পলিটিনে খাওয়া তো বইরে বতই দিব সময় শুননা মুচলা হান কোনো ঝামেলা নাকি শুননা মুচলা বতই দিব। পরে এই যে রোজার দিন সারা দিন তো রোজা রাখিয়া পরে চিতাটা খাইলে অনেকটা উপকার, হালকা একটু চিতা না দিয়া অনেকটা উপকার, একটু কলা চিতার মতো অনেকটা উপকার। এই যে আবার আপনার জালি ভাইতাতেছে আর কি। তবে রবি মামার যা মাছ লাগছেন এত পরিমাণে মাছ এনে লাগে না, আমার মনটা কেন। এরপরেও আপনার নাই সঙ্গে এরপরেও আইসি যখন একটু দেখাই আপনার মাছ নি লাগে, মাছ নাই খুদাই ভাইতাতেছে। রবি মামার মধ্যে তো যে পরিমাণে মাছ লাগছেন দেখছিলেন কেন সেই পরিমাণে মাছ নাই, অর্থাৎ গরান লাগবো প্রচুর পরিমাণে, অতটা গরান নাই। আস্তে আস্তে আপনার নদীর জল বাড়তেছে, নদীর পানি বাড়তেছে আস্তে আস্তে। দেখুন আগের তুলনায় অনেকটাই বাড়ছে। এখন বলা যায় না, বন্যা হইতেও পারে আবার নাও হইতে পারে, এটার তো কোনো সিউরিটি নাই। যেহেতু উল্লেখযোগ্যভাবে এই বছর আপনার আমরা প্রতি বছর যে আপনার কৃষি করি যে ক্ষেতটার মধ্যে, এই ক্ষেতটায় আপনার প্রতি বছরই আপনার পানি উঠে আর কি। তো এই বছর উঠছে না, তো এই বছর যেহেতু উঠছে না মনে করুন এটা অন্য বলা যাইতেছে না, এটা উঠার সম্ভাবনা আছে আর কি। আমার একটু নালিয়া খেতে দিয়ে পাট খেতে দিয়ে আটতে গেলে দেখা গেছে যে আপনার পাটের যে গুড়ি আছে এটি বিরাট চুপকাতা হয়, যার কারণে পায়ের মধ্যে লাগে, তো এই কারণে একটু প্রস্তুত কেমন লাগে। ওই যে লক্ষ্য করে দেখেন সবাই গরু লয়ে আয় পড়ছে, কারণ গরু আস্তে আস্তে সবাই এনে বন্ধের মধ্যে সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত গরু এইভাবে সারা তাহে। এই গরু এনে আপনার সারাদিন ঘাস টাস খায়া পরে সন্ধ্যার সময় সবাই লয়ে যায় আর কি। এমনি কোনো ডিগ্রার দেয় না, সব সারা গরু। কারণ এই বন্ধটার যে জমিটা আছে এই জমিটা আপনার সবার লাস্টে লাগায় আর কি, যার কারণে গরু বাছুর উন্মুক্তভাবে খাইতে পারে। শাহিন ভাই নৌকা নতুন বানাইছ, লাগে মাছ ইসা কি বড় হইছে না ছোট ভাই? কাঁকড়াও তো লাগে দেখা যায় বেশি, ইসা দেহন যায় না। হ্যাঁ ওই যে আপনার শামুকের ভিতরে ভিতরে তাহে আর কি, এটির ভিতরে আপনার ইসা মাছ মাঝে মাঝে সিগরা টিকরাও দেওয়া লাগে। ওই যে এরকম ভাবে তাহে আর কি, বোতলের ভিতরে ভরা। এটি একটা কত রে ভাই? একটা আপনার এই বাইর ওগুলোকে আমরা এটারে বাইর বলি আর কি, একটা বাইরে আপনার 35 টাকা করে আর কি নেয় ইসা মারার বাইর। এটার মধ্যে আবার অন্যান্য মাছও লাগে। এই ফুরি যাবো গা বল টল এই বছর খাইছো ভাই? বড় না ছোটু? ছোটু। এই যে বুড় থেকে আরম্ভ করছে, ধরেন কটা থেকে লাগছো? 5টা থেকে, ভোর 5টা থেকে শুরু হয়েছে, এখন বাজতেছে প্রায় 8টার উপরে, এখনো আছেই আপনার। দেখেন 3 ঘন্টা ধরে আপনার লাগছে। কয়শো ভাত ভাই? কয়শো? 200 বাইর। এভাবে ফাইতে ফাইতে পরে বাড়িতে নিয়ে এদিকে আবার আপনার এটার ভিতরে আবার শুটকি ভরে আর কি, শুটকি হিদল এগুলা ভরে। এরপরে আপনার এটি বাড়িতে নিয়ে সবজি আবার ডালবো, ডাললে আপনার কাঁকড়াটি আলাদা করব, এরপর শামুকটি আলাদা করব, সবজি আলাদা আলাদা করে ইসা মাছটি লুয়ে বাজারে যাইব আর কি। এই সিজনে মনে করেন যে প্রতিদিন আপনার 2000-2500 টিয়ার আপনার চিংড়ি মাছ বেচতারে আর কি প্রতিদিন। অর্থাৎ ধরেন আপনার সারাদিনও যদি লাগে তাও মনে করেন যে বালাই লাগে, কারণ যখন টাকা আইব ধরেন আপনার 3000 টাকা রুজ হইলে যদি 10 দিনে 30,000 টাকা, যদি 2000 টাকা রুজ হয় 10 দিনে 20,000 টাকা। কেন বাইরে যেটি কিনছে এটি দিয়ে মোটামুটি আঁকবো হেলটার পর। মামা ঘাস কাটতেছে, এটি আপনার হেলুঞ্চা। মামা এটি কিতা কিতা? এটি হেলুঞ্চা আর কিতা কলমি, এটা কিতা হাইনি একটা গাছ। হ্যাঁ
তো এটি নিয়ে অন্য কেউ গরু খায় না, আবার মামার গরু আবার এই ঘাসটি ভালো পছন্দ করে, যেটাই নিয়ে দেওয়া যায় এটাই খায়। আপনারা চিনবেন যদি পরিচয় দেই, তো রবি মামার ছোট ভাই আর কি। রবি মামারে তো আপনারা অনেকেই চিনেন। টিকটক করতেছ? না মামা, এটা টিকটক না, এটা হচ্ছে ইউটিউব, বুঝছো? টিকটক এটা হচ্ছে আলাদা, এটাই একটা। সীমা কার বিয়া লাগিয়েছে গো? হ্যাঁ আমরা এদিকে আপনার এই পাড়টা হচ্ছে হিন্দু পাড়া আর এই পাড়টা হচ্ছে শেখ পাড়া আর কি। এই কারণে আমরা আপনার হিন্দু পাড়া আর হলো শেখ পাড়া কয় আর কি, আমরা বোঝার স্বার্থে আর কি। আজকে কিতা দেয় কিতা রানবা? ড্যাঙ্গা আলু করলে কয়েকটা সরু মাছ আছে আর কি। আচ্ছা। আর কয়েকটা কেসকি মাছ আছে, পেঁয়াজ দিয়ে সুসুরি গরম। আচ্ছা। আর ডাল। বাহ, তো ভালো লাগে। পেঁয়াজ দিই না গে, মাত্র 2-3টা পেঁয়াজ না আনলে সুসুরিটা গরম কি হয়। আচ্ছা, আনবাম নে পেঁয়াজ আনলে সে পেঁয়াজ আন। রাত করে কিছুর কথা কইতে মনে নাই, লবণ নাই পেঁয়াজ। আচ্ছা, লবণ পেঁয়াজ আনবাম নে। আর তোমার স্যার মেঘে নুডলস খায়, এত সকালে কিচ্ছু খায় না, আর এমনিতে কিছু খায় না, নুডলসটা পছন্দ করে। ওর বলে গিয়ে এক প্যাকেট মেঘে নুডলস নিয়ে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দোকানে আইলাম মাত্র, আয়া দোকান ঝাড়ু দিলাম, আগরবাতি ধরাইলাম। তো যাই হোক ভগবানের নাম নিয়ে দোকানে বসলাম। আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব সাবধানে থাকুন।